কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বদর পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা সহ স্বাগত। আমি ফারজানা করিম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিব ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায়ে জীবে পরিবহন। জীবে পরিবহন থেকে আমরা আজকে জানব মানবদেহে রক্ত সংবহন সম্পর্কে। যখন আমরা মানবদেহে রক্ত সংবহন সম্পর্কে জানবো, রক্ত কথাটা চলেই আসলো, বুঝতে পারতেছো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত। রক্ত কি? রক্তের সংজ্ঞা জানবো আমরা, রক্তের উপাদানগুলো জানবো, রক্ত কণিকাগুলো সম্পর্কে জানবো, রক্ত আমাদের শরীরে কি কাজ করে সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। প্রথমে আমরা জানবো রক্ত কি। তোমরা আগে থেকে জানো রক্ত কি, তারপর আমি ছোট করে সংজ্ঞাটা বলে দিচ্ছি। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক, কলা বা টিস্যু। এটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। আমি আবারও বলছি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক, কলা বা টিস্যু। এটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। এবার আসি আমরা রক্তের উপাদান। রক্তের উপাদান কয়টি? আমরা জানি রক্তের উপাদান দুইটি। প্রথমে হচ্ছে রক্তরস এবং দ্বিতীয়ত হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা। তাহলে আমরা আগে রক্তরস সম্পর্কে জানব। রক্তরস হচ্ছে রক্তের মধ্যে বর্ণহীন তরল পদার্থ। এই রক্তরসে প্রায় 55 হচ্ছে রক্তের মধ্যে 55 হচ্ছে রক্তরস, যার প্রধান উপাদান হচ্ছে পানি। ইহা ছাড়াও রক্তরসের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। সেগুলো প্রথমে হচ্ছে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, হরমোন, অ্যান্টিবডি এবং বর্জ্য পদার্থ। এখন দেখি আমরা প্রোটিন। বিভিন্ন ধরনের প্রোটিন আছে, যেমন গ্লোবিউলিন আছে, ফাইব্রোনিজেন আছে, যা আমরা খাবারের সাথে গ্রহণ করি সে ধরনের প্রোটিন। ভিটামিন, খনিজ লবণ, আমাদের শরীরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, বিভিন্ন ধরনের হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আমাদের শরীরে এই রক্তরসের সাথে মিশে থাকে। ইহা ছাড়াও সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড আমরা যেটা খাবারের সাথে ভক্ষণ করে থাকি সেটা রক্তের সাথে মিশে গিয়ে শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রক্ত রস সম্পর্কে। আমরা রক্ত রস সম্পর্কে আজকে এটুকুই জানলাম। এবার আসবো আমরা রক্ত কণিকা। রক্ত কণিকা আমরা জানি মানবদেহের রক্ত কণিকা 3 ধরনের। প্রথমে হচ্ছে লোহিত রক্ত কণিকা, তারপরে হচ্ছে শ্বেত রক্ত কণিকা, এবং তৃতীয়ত হচ্ছে অনুচ্চ কণিকা। এখানে একটা কথা বলে রাখি, আমি প্রায়শই শিক্ষার্থীদের জিজ্ঞেস করি যখন এই ক্লাসে রক্তের উপাদান কয়টি,
তারা সরাসরি বেশিরভাগ বলে দেয় রক্তের উপাদান 3টি। আসলে বিষয়টা তা না। প্রথমে আমরা জানবো রক্তের উপাদানগুলো কি কি। রক্তের উপাদান 2টি, রক্তরস এবং রক্তকণিকা। তারপরে আসছে আমরা রক্তকণিকা কয় ধরনের। এবারে হচ্ছে রক্তকণিকা 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা প্রথমে লোহিত রক্তকণিকা সম্পর্কে একটু বিস্তারিত জানব এবং লোহিত রক্তকণিকা চিহ্নিত চিত্র আঁকব। লোহিত রক্তকণিকা একেবারে বৃত্তাকার নয়, অবতল বিশিষ্ট বৃত্তাকার। আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখি তাহলে আমরা ঠিক অনেকটা এই ধরনের লোহিত রক্তকণিকাগুলোকে দেখতে পাবো। আমরা যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখবো তখন লোহিত রক্তকণিকাগুলোকে এভাবে দেখতে পাবো, গোলাকৃতির, লাল রঙের। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি লাল কেন ব্যবহার করলাম, লাল কালি? কারণ লোহিত রক্তকণিকা হচ্ছে দেখতে একেবারে লাল। লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে আমরা এখন জানব। লোহিত রক্তকণিকার প্রথম যে কাজ সেটি হচ্ছে শ্বাসকার্য পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জায়। এর গড় আয়ু হচ্ছে 120 দিন। কতদিন? এর গড় আয়ু হচ্ছে 120 দিন। মানব শরীরে এই লোহিত রক্তকণিকা 120 দিন বেঁচে থাকে। 120 দিন পরে তারা নিজেরা ধ্বংস হয়ে যায় এবং নিজের নিজের শরীরের মধ্যে উৎপন্ন হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে হচ্ছে প্রায় 50 লক্ষ, যা শ্বেত রক্তকণিকার থেকে 500 গুণ বেশি। এই লোহিত রক্তকণিকায় লাল দেখার কারণ হচ্ছে এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন উপস্থিত থাকে। এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন রূপে সমস্ত শরীরে পরিবাহিত হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে। এই হিমোগ্লোবিন, এখন আমরা একটা নতুন শব্দ পেলাম, হিমোগ্লোবিন কি? তাহলে আমাদের জানতে হচ্ছে হিমোগ্লোবিন কি। আমরা এবার একটু হিমোগ্লোবিন প্রশ্ন আসলো, হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যার জন্য রক্তের রং লাল দেখায়। হিমোগ্লোবিন যদি কোনো মানুষের শরীরে যদি হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকে বা হিমোগ্লোবিন যদি উৎপন্ন না হয়, সেক্ষেত্রে তাকে আমরা রক্তশূন্য বা অ্যানিমিয়া রোগ বলে থাকি। এখানে বলে রাখা ভালো, আমাদের দেশে বাংলাদেশে 2/3 জনগোষ্ঠী এ রোগে আক্রান্ত। এবারে আমরা আসবো শ্বেত রক্তকণিকা। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব শ্বেত রক্তকণিকা দেখতে কেমন, শ্বেত রক্তকণিকা কি কাজ করে, শ্বেত রক্তকণিকা কয় ধরনের। আমি প্রথমেই বলে রাখছি, শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। এখানে নিউক্লিয়াসটি একেবারে স্পষ্ট করে বড় করে দেখা যাবে যখন আমরা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখব। অনুবীক্ষণ যন্ত্রে দেখার সময় আমরা শ্বেত রক্তকণিকার আকৃতি অনেকটা এরকম দেখব, কিন্তু এটা নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। এখন বলতো এখানে আমি কেন লাল কলম ইউজ করলাম না? কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন নেই, একেবারে হিমোগ্লোবিন বিহীন এই রক্তকণিকা, এটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা প্রথম আকৃতি আমরা এরভাবে দেখতে পারি, এরপর থেকে আকৃতি আস্তে আস্তে তারা পরিবর্তন করবে এবং এরকম করে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো। এখন আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে একটু জানি। শ্বেত রক্তকণিকা এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। একজন প্রাপ্ত সুস্থ
সুস্থ মানুষের শরীরে প্রতি ঘন মিলিলিটারে শ্বেত রক্তকণিকা থাকবে হচ্ছে 4 থেকে 10,000। এটি হচ্ছে সংখ্যায় 4 থেকে 10,000 প্রতি ঘন মিলিমিটার। তারপরে শ্বেত রক্তকণিকাকে আমরা সৈনিকের সাথে তুলনা করে থাকি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা শরীরের যে আমাদের বিভিন্ন ধরনের জীবাণু যখন আমাদেরকে আক্রান্ত করে, তখন এই শ্বেত রক্তকণিকা ফাইট করে সেই জীবাণুর সাথে এবং প্রহরীর মতো কাজ করে, আমাদেরকে আমাদের শরীরের রোগ জীবাণুকে প্রবেশ করতে দেয় না এবং রক্ষা করে। এই শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের। এখন আমরা জানবো এই শ্বেত রক্তকণিকা 2 ধরনের কি কি। প্রথমে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এবং দ্বিতীয় হচ্ছে গ্রানুলোসাইট। এখন আমরা দেখি এই অ্যাগ্রানুলোসাইট এটা হচ্ছে দানাবিহীন, আর গ্রানুলোসাইট হচ্ছে দানা যুক্ত। এখন বন্ধুরা আমরা আরেকটু জানবো, অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন যেটা, এটা সাইটোপ্লাজমে কোনো দানাদার বস্তু থাকবে না, একেবারে স্বচ্ছ। এই গ্রানুলোসাইটকে আবার 2টি অংশে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি এই অ্যাগ্রানুলোসাইটকে 2টি কি অংশে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে এই অ্যাগ্রানুলোসাইটকে ধরবো আমরা লিম্ফোসাইট, আরেকটি অংশ হচ্ছে মনোসাইট। যেহেতু আমরা লিম্ফোসাইট মনোসাইট পর্যন্ত জেনে ফেললাম, এবারে আসি লিম্ফোসাইট কোন অংশে কাজ করবে, মনোসাইট কোন অংশে কাজ করবে। লিম্ফোসাইট কাজ করবে হচ্ছে শরীরে যত ধরনের রোগ জীবাণু ঢুকবে এটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভক্ষণ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। মনোসাইট হচ্ছে শরীরের টনসিল, প্লীহা এবং টনসিল, প্লীহা ইত্যাদি অংশ তৈরিতে এটি সাহায্য করবে। এটা হচ্ছে মনোসাইট। এবারে আসি আমরা গ্রানুলোসাইট বা দানাযুক্ত। গ্রানুলোসাইট বা দানা যুক্ত। এই গ্রানুলোসাইট সাইটোপ্লাজমের মধ্যে দানাযুক্ত, দানাদার থকথকে পদার্থ থাকবে। এটিকে আবার 3টি অংশে ভাগ করা হয়েছে। অংশ 3টি দেখো কি কি। প্রথমে হচ্ছে নিউট্রোফিল, তারপরে হচ্ছে ইওসিনোফিল, তারপরে হচ্ছে বেসোফিল। এবার আসি আমরা এই নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল কাজ করব। নিউট্রোফিল আমাদের যথারীতি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ভক্ষণ করবে, শরীরের ভিতরে ঢুকতে দিবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে। ইওসিনোফিল এবং বেসোফিল আমাদের শরীরের হিস্টামিন নামক এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যেটির সাথে মিশে অ্যালার্জি জাতীয় যে রোগগুলো আছে সেগুলো প্রতিরোধ করবে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করবে। অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করবে। এই গেল আমার শ্বেত রক্তকণিকা। এবার আসবো অনুচক্রিকায়। তাহলে প্রথমে আমরা অনুচক্রিকার একটি ছবি দেখব। অনুচক্রিকা দেখতে ঠিক কেমন হবে। অনুচক্রিকার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, এটি বিভিন্ন আকারের হতে পারে, দণ্ডাকার, বৃহদাকার,
বিভিন্ন সাইজের হতে পারে। এটি আবার পরিবর্তিত হয়ে এই ধরনের আকারের আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। আমি আগেই বলেছি এর নির্দিষ্ট কোনো আকার নেই, ইহা ছাড়া অন্য আকারও আমরা দেখতে পাইতে পারি, কিন্তু সাধারণত এই ধরনেরই দেখতে মনে হয়। এক এক সময় এর এক এক ধরনের আকার ধারণ করে। এবারে আসবো আমরা অনুচক্রিকার কাজ কি। প্রথমে আমরা জানব অনুচক্রিকাকে আমরা প্লেটলেটও বলে থাকি। আমরা ইংরেজিতে একে প্লেটলেট বলে থাকি। এই অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। এটি একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি ঘন মিলিমিটারে থাকতে পারে হচ্ছে প্রায় 2.5 লক্ষ। প্রায় 2.5 লক্ষ। তবে অসুস্থ মানুষের ক্ষেত্রে অনেক গুণ বেড়ে যায়। এই অনুচক্রিকার প্রথম এবং প্রধান কাজ সেটি হচ্ছে রক্ত জমাট বাঁধা। যদি কারো শরীর কেটে যায় বা ক্ষতের সৃষ্টি হয়, সেখানে দ্রুত গতিতে রক্ত জমাট বাঁধাই হচ্ছে অনুচক্রিকার কাজ। যদি কারো শরীরে অনুচক্রিকা উৎপন্ন না হয় বা অনুচক্রিকার সংখ্যা একেবারে কম থাকে, সেই ক্ষেত্রে কেটে গেলে বা রক্তক্ষরণ যখন হবে, কেটে গেলে বা ক্ষতের সৃষ্টি হলে, সেক্ষেত্রে রক্তক্ষরণ সহজে বন্ধ হবে না এবং সে ব্যক্তির মৃত্যুর ঝুঁকিও থেকে যেতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, শুধু যে অনুচক্রিকায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে তা কিন্তু নয় শিক্ষার্থীরা। অনুচক্রিকার সাথে বিভিন্ন ধরনের পদার্থ যেমন ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি যুক্ত হয়ে এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমাদের আজকে এতটুকু আমরা জানলাম রক্তকণিকাগুলো কি কি, রক্তকণিকাগুলো দেখতে কেমন, রক্তকণিকার কাজ কি এবং একজন সুস্থ বয়স্ক মানুষের শরীরে রক্তকণিকা কি পরিমাণে থাকবে। এবারে আসবো আমরা রক্তের কাজ। প্রথমত রক্তের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আমরা প্রথমে জানবো রক্তের কাজ কি কি। রক্তের কাজ প্রথমে রক্ত হচ্ছে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড অপসারণ করে, নাম্বার 3 হচ্ছে খাদ্য সার পরিবহন করে, নাম্বার 4 তাপের সমতা রক্ষা করে, নাম্বার 5 হরমোন নিয়ন্ত্রণ করে, নাম্বার 6 রোগ প্রতিরোধ করে, নাম্বার 7 বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, এই রক্তের কাজগুলো আসলো। অক্সিজেন পরিবহন প্রথমে বলি, আমরা প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন রক্তের সাথে মিশে যাচ্ছে, মিশে সমস্ত শরীরে কোষ থেকে কোষান্তরে পৌঁছে দিচ্ছে এই রক্ত। কার্বন ডাই অক্সাইড অপসারণ, আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, ভিতরে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সাথে বাইরে বের করে দিচ্ছে রক্ত। খাদ্য সার পরিবহন, আমরা যে খাবারগুলো খাই বিভিন্ন ধরনের ভিটামিন, গ্লুকোজ, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড
যেগুলো আমাদের শরীরের জন্য খুব কার্যকর এবং উপকারী, সেগুলো আমাদের অন্ত্রের সাথে মিশে গিয়ে রক্তে সমস্ত শরীরে পরিবহন করছে। তাপের সমতা রক্ষা, আমাদের দেহে প্রতিনিয়ত তাপের পরিবর্তন হচ্ছে। এক এক সময় এক একটি অঙ্গ প্রত্যঙ্গের তাপমাত্রা কম বেশি হয়, বৃদ্ধি বেশি হয়, অনেক সময় বৃদ্ধি কম হয়। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে রক্ত। হরমোন নিয়ন্ত্রণ, হরমোন কি? হরমোন হচ্ছে নালীবিহীন একটি গ্রন্থি, এর কোনো নালী থাকবে না। আমাদের শরীরে অনেক ধরনের হরমোন থাকে, এই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে রক্তের কাজ। রোগ প্রতিরোধ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, রোগ জীবাণুকে ভক্ষণ করবে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ তৈরি করবে এই রক্ত। বর্জ্য পদার্থ নিষ্কাশন হচ্ছে, আমাদের শরীরে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এই বর্জ্য পদার্থগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড হয়ে আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে রক্ত, যেন তৈরি করতে সাহায্য করে রক্ত, এবং ক্ষত স্থান কেটে গেলে সেখানে জমা রাখতে সাহায্য করবে এই রক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আমার এই ক্লাসটি মানবদেহে রক্ত সংবহন তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এবং তোমাদের কাজে লাগবে। যদি কখনো কারো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।